দেশজুড়ে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। দলগুলো ব্যস্ত জোট গঠন, প্রার্থী বাছাই ও প্রচারণার প্রস্তুতিতে। কিন্তু ভোটারদের মনে বাড়ছে একটাই প্রশ্ন: আসন্ন নির্বাচন কি সত্যি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে? রাজনীতি, প্রশাসন ও জনগণের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের মিশ্র অনুভূতি। আশা আছে, আবার আছে উদ্বেগও। নির্বাচন কমিশনের দাবি, তারা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। ভোট কেন্দ্র থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা পর্যন্ত সব জায়গায় নিরপেক্ষতা বজায় রাখতে চায় ইসি। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র পুরোপুরি ভিন্ন। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, নির্বাচনী পরিবেশ এখনও সমান সুযোগের নয়। তাদের ভাষায়, লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। অন্যদিকে ক্ষমতাসীন জোট বলছে, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার অংশ হিসেবেই। ভোটারদের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন, এবার হয়তো একটা ভালো নির্বাচন হতে পারে যদি সব দল অংশ নেয় এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়। আবার কেউ কেউ আশঙ্কা করছেন, যদি সহিংসতা বা অনিয়ম ঘটে তবে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আরও ক্ষুণ্ণ হতে পারে। গ্রামের চায়ের দোকান, শহরের বাজার কিংবা অফিসের করিডোর, সব জায়গাতেই এখন আলোচনায় একটাই: আগামী নির্বাচনে আসলে কি ঘটতে যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা অর্জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সহনশীলতা ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তফসিল ঘোষণার আগেই জোটবদ্ধ রাজনীতির হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। কেউ নতুন জোট গড়ছে, কেউ পুরনো বন্ধন জ্বালিয়ে নিচ্ছে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে উত্তপ বিতর্ক। কেউ আশাবাদী, কেউ হতাশ। রাজনৈতিক উত্তাপের মধ্যেই নির্বাচন কমিশনের উপর বাড়ছে চাপ। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা আর জনগণের আস্থা ফিরিয়ে আনা, এই তিনটি চ্যালেঞ্জই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণের মনে যেমন প্রত্যাশা, তেমনি শঙ্কা ক্রমশই বাড়ছে। ভোটাররা এখন শুধু একটি নির্বাচন নয়, একটি বিশ্বাসযোগ্য প্রক্রিয়া দেখতে চান, যেখানে তাদের ভোটের মূল্য সত্যিকার অর্থেই গণ্য হবে। এখন সময় বলে দেবে, সেই বিশ্বাস কি এবার ফিরবে, নাকি আবারও হতাশার দোলাচলে পড়বে বাংলাদেশের গণতন্ত্র। ভয়েস অব রেভলিউশন।